মানুষ এখন আর ঘরে নেই, মানুষ গণহারে ছুটে আসছে, চলে আসছে সাহায্য সামগ্রী নিয়ে টিএসসির যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেখানে। আমি একটু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষ তাদের নিজ নিজ জায়গা থেকে ছুটে চলে আসছেন টিএসসির বা ঢাকা ইউনিভার্সিটির যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেখানে কিন্তু মানুষ আসছেন। এবং আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসছেন। কেউ নগদ অর্থ নিয়ে আসছেন, আবার কেউ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী নিয়ে ছুটে আসছেন। এখানকার যে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদেরকে তাদের সেই মহামূল্যবান জিনিসগুলো দিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তারা যে তাদের মানি বক্স কিংবা মাটির ব্যাংকে যে টাকাগুলো রাখছিলেন সেই টাকাগুলো কিন্তু আজকে তারা দেশের এই ভয়াবহ অবস্থা অর্থাৎ ফেনী কিংবা কুমিল্লা, নোয়াখালী এই সকল জায়গায় যেখানে মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বা তাদেরকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন তাদের নিজ নিজ জায়গা থেকে সেই মাটির বক্স কিংবা মাটির ব্যাংক বা মানি বক্সগুলো ভেঙে সেই টাকাগুলো তারা নিজ নিজ দায়িত্বে চলে আসছেন। আমি যদি একটু কথা বলতে চাই, আপু একটু কথা বলতে পারি প্লিজ? আচ্ছা জি, আপনারা কেন আসছেন একটু যদি বলতেন? সাহায্য দেওয়ার জন্য, বন্যার্থীদেরকে সাহায্য দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এবং আমি আপনার একটা জিনিস দেখতে চাই, আপনার ছোট ছেলেও আসছে, তো আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। বাবু তুমি কেন আসছো এখানে? তুমি এখানে সাহায্য দিতে আসছো? আচ্ছা, তার হাসি কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে আজকে এখানে সে আসতে পেরে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। তো এরকম অনেকেই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে নিজে এসেছেন এবং তাদের বাচ্চাদেরকেও নিয়ে এসেছেন। আমরা গতকালকে বা গত পরশুদিন একটা ভিডিও দেখেছি যে একজন ছোট বাচ্চা 14,500 টাকা সে তার মাটির বক্সে জমা রেখেছিলেন, সেই টাকাটাও কিন্তু সে নিয়ে এসেছিল এখানকার যে বন্যার্তদের সহযোগিতা করার জন্য। আমরা এখানে অনেককে দেখতে পাচ্ছি, একটু কথা বলবো ভাই, একটু কথা বলতে পারি প্লিজ? আচ্ছা জি জি, অবশ্যই অবশ্যই। আপনি কেন আসছেন একটু যদি বলতেন? আমি আসছি আমার মেয়ের জন্য। জি জি, কিছু ভিডিও দেখছি, ভিডিও দেখার পর একটা ছোট ব্যাংক ছিল, ওখানে সামান্য কিছু টাকা জমা হয়েছে, অ্যামাউন্টটা বলতেছি না। তো জি 14,500 টাকা গতকালকে। না, আমি আজকে আসছি। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, একটু হ্যাঁ ওকে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এক ভাই তিনি নিজে আসছেন এবং তার সাথে তার বাচ্চাকেও নিয়ে আসছেন, যেন হ্যাঁ যেন সে হচ্ছে যে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারে। তো আপু তুমি কেন আসছো একটু বলো তো? ওয়াও, সে কিন্তু বললো যে আমি আসছি এখানে বন্যার্তদের হেল্প করার জন্য। আচ্ছা, এখানে আপনারা মানে টাকা নিয়ে আসছেন নাকি কোনো খাবার সামগ্রী নিয়ে আসছেন? কোন টাকা নেই, ওর একটা ব্যাংক ছিল, ওর জন্য মূলত ওর জন্যই আসা, আমি অন্যভাবে হেল্প করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটা বাচ্চা, সে তার মানি বক্স কিংবা মাটির ব্যাংকে টাকা ছিল, সেই টাকাটা কিন্তু সে তার জন্য জমানোর চেষ্টা করেছে, কিন্তু আজকের এই ভয়াবহ অবস্থায় সে কিন্তু সেই টাকাটি তার নিজস্ব কাজে ব্যয় না করে সে চেষ্টা করেছে এখানকার যে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজ করেছেন দেশের জন্য, তাদেরকে দিয়েছেন যেন আজকের এই ভয়াবহ সময়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। তো এরকম কিন্তু অনেকেই আসছেন বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করছেন। আমরা একটু পরেই দেখতে পাবো যে র্যাবের গাড়ি আসবে, তো তারা হচ্ছে যে বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী নিয়ে আসবেন এবং দলে দলে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন গাড়িতে করে, কারে করে, সিএনজিতে করে বিভিন্ন মানুষ খাবার সামগ্রী নিয়ে আসছেন। আমি যদি একটু কথা বলতে চাই, আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতে পারি আঙ্কেল? জি আঙ্কেল, আপনি কেন আসছেন এবং আপনার সাথে আমি দেখতে পাচ্ছি আপনার মেবি বাচ্চা হতে পারে, তো এই যে আসছেন যে ব্যাপারটা, আপনারা তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছেন, এইটা যদি একটু বলতেন। আমার বাড়ি নোয়াখালী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র ছিলাম এবং 24তম BCS এর একজন কর্মকর্তা। আমার ছেলে আদমদী ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, সে দেখেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আমাদের প্রায় 9টা অঞ্চল ডুবে গেছে। এই অঞ্চলের দুর্গত মানুষকে সাহায্য করার জন্য সে তার জমানো, দীর্ঘদিন তার শখ ছিল ব্যাংকে টাকা জমানো, সে ব্যাংকের যে টাকাটা জমাইছিল ওই টাকাটা সম্পূর্ণ সে সেখানে আজকে দান করে দিয়েছে। সাথে আরো নগদ 3,000 টাকা দান করেছে। তার মূলত এই যে দেশপ্রেম, তার যে এই যে দেশের প্রতি আগ্রহ, বন্যা কবলিত মানুষের দুর্দশার প্রতি দেখে তার যে ফিলিংসটা, এই ফিলিংসকে শ্রদ্ধা জানানোর জন্য আমি তার সাথে এখানে এসেছি। বাহ, খুবই ভালো লাগলো। আচ্ছা ভাই, আমি একটু যদি তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি যে আসছো আজকে, তোমার বাবা অলরেডি বলেছেন যে তুমি
তোমার মাটির বক্স কিংবা মানি বক্স সেটি ভেঙে কিন্তু সেই টাকা তুমি দিয়েছো। এই যে তুমি যে দিতে পেরেছো, কেন দিয়েছো এবং দিতে পারার ফলে তোমার কেমন লাগছে? আমাদের দেশের মানুষ এখন খুবই বিপদে আছে। আমি এখন এটা দিয়েছি যাতে আমাদের দেশের মানুষ সাহায্য পায় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করে। এটা দিলে সবাই আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সবাই দিবে, যার কারণে আর আমাদের দেশে বন্যা দুর্গত কোনো সমস্যা হলে কেউ আর বিপদজনিত সমস্যায় পড়বে। আচ্ছা, তুমি তোমার জায়গা থেকে কি বলতে চাও, যে বাকিদের উদ্দেশ্যে কি বলতে চাও? আমার মনে হয় যে সবারই আমাদের মতো দেওয়া উচিত, তাহলে সবাই সুখে শান্তিতে বসবাস করবে এবং কেউ আর বন্যা হলে কেউ কোনো সমস্যায় পড়বে না, খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা। আমি চাই যে আমার এই টাকাগুলো বন্যা দুর্গতদের হাতে যাক এবং তারা এগুলা দিয়ে উপকৃত হোক। ধন্যবাদ। খুবই সুন্দর এবং অনেক বড় বড় কিছু কথা বলেছেন আমার এক ছোট ভাই, এবং সে কিন্তু তার বাবার সাথে আসছেন। তো এরকম ধন্যবাদ আপনাদেরকে। এরকম অনেকেই আসছেন, এবং এই যে আমি দেখতে পাচ্ছি আমার এক ছোট ভাই, সে বলতে চাচ্ছে না। আচ্ছা, একটু প্লিজ আপনার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি আপনার সাথে। জি, আপনি কেন আসছেন এবং এখানে যে আসতে পারছেন একটু যদি বলতেন। আমি চিটাগাং রোড সানারপাড় থেকে আসছি। মানে দেখতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্থ ত্রাণ সংগ্রহ করতেছে, আর ওখানে বসে থাকতে পারলাম না, ছেলেকে নিয়ে আসলাম। আগের মাসে ছেলের জন্মদিন, মানে 28 সেপ্টেম্বর। তার মানে ব্যাংক থেকে টাকা নিয়ে আসছে আর কি, ভেঙে সে স্বতঃস্ফূর্তভাবে মানে দিচ্ছে টাকাটা। আচ্ছা ভাইয়া, যতটুকু পারছি তোমার নাম কি? বলো। জি, আচ্ছা আরাফ ভাই, সে তার জন্মদিনের আগামী মাসে তার জন্মদিন, যেমনটি জানতে পেরেছি সে তার জন্মদিনের টাকা কিংবা সে যে টাকা দিয়ে কেক কিনতো সেই টাকা হচ্ছে যে নিয়ে আসছে। কেক না, মানে গত বছর শেষে ও আচ্ছা, সাইকেল কেনার উদ্দেশ্যে ওকে ওকে, সে তার সাইকেল কেনার টাকা কিন্তু আজকে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য এখানকার যে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তাদেরকে দিয়ে গেছেন। সো এরকম ধন্যবাদ আপনাদেরকে। পুরান পোশাকও ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এরকম বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু চেষ্টা করছেন তাদের জায়গা থেকে, কেউ বা তাদের জন্মদিনের টাকা দিচ্ছেন, কেউ বা সাইকেল কিনতেন, টাকা জমিয়ে রেখেছিলেন সেই কারণে সেই টাকা দিয়ে কিন্তু তারা হচ্ছে যে চেষ্টা করছেন বন্যাতদের পাশে দাঁড়ানোর। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দলে দলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসছেন, বিভিন্ন পরিবার আসছেন সহযোগিতা নিয়ে। এবং শুধু তাই নয়, আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছোট বড় বিভিন্ন কমিউনিটি তৈরি হয়েছে, তারা ফান্ড কালেক্ট করতেছেন। এবং তারাও কিন্তু, কারণ সবার পক্ষে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না সেই সকল জায়গাগুলোতে, সো যারা যেতে পারছেন না তারা কিন্তু চেষ্টা করছেন সেই ফান্ডগুলো এখানে এসে দেওয়ার চেষ্টা করছেন। সো এভাবেই কিন্তু চলছে গত 2 দিন ধরে আজ পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রতিদিন রাতে আপডেট পাই যে কত টাকা বা কত কিরকম একটা ফান্ড কালেক্ট হচ্ছে এই জায়গাগুলোতে। তো আমি একটু যদি আপনাদের সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন মানুষ, আমি একটু আপনাদের জুম করে দেখাই। জি, এই যে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে খাবার সামগ্রী নিয়ে আসছেন এবং সেগুলো সুন্দরভাবে সহজভাবে সংগ্রহ করার জন্য ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক ভাইরা সহযোগিতা করে যাচ্ছেন। এবং এটি প্রতিদিন কিন্তু হচ্ছে, গত 2 দিন ধরে আজ পর্যন্ত, এখন পর্যন্ত সকাল 10টা থেকে 8টা পর্যন্ত চলছে প্রতিদিন। সো আমি এই মুহূর্তে কথা বলছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসির যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে।